ভারত বিশ্বের ধর্মশালা নয়, এমনই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এক শ্রীলঙ্কার তামিল নাগরিকের মামলায় রায় দিতে গিয়ে দেশের শীর্ষ আদালত জানালো, ১৪০ কোটিরও বেশি জনসংখ্যা বিশিষ্ট ভারত আর বিশ্বের শরণার্থীদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে না। শ্রীলঙ্কার ওই তামিল নাগরিককে ইউএপিএ আইনে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সাজা দেয় আদালত। সাজা শেষ হওয়ার পর মাদ্রাজ হাইকোর্ট তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যান। তার যুক্তি ছিল, তিনি ভিসা নিয়ে এসেছিলেন, দেশে ফেরানো হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং তার স্ত্রী সন্তান ভারতের নাগরিক। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এর থেকে বড় ভারত কি গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠবে? এটা চলতে পারে না। আমাদের দেশে বসবাসের অধিকার শুধুমাত্র নাগরিকদেরই রয়েছে, সেটা সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদেই স্পষ্ট বলা আছে। এখানেই শেষ নয়, এর আগে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে শীর্ষ আদালত বলেছিল, ভারত সরকারের নীতির বাইরে গিয়ে কোনো বিদেশিকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। এই মামলার গুরুত্ব এখন আরও বেশি, কারণ বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গা সমস্যা এবং সীমান্ত সুরক্ষা ইস্যুতে ইতিমধ্যেই তুমুল রাজনৈতিক বিতর্ক চলছে। এই নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিগন্ত বার্তা।